নমস্কার বন্ধুরা, উত্তরা কিচেনে সবাইকে স্বাগত। নতুন বন্ধু পুরান বন্ধু সবার প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা। আজকে আমি শেয়ার করব রুই মাছ। আজকে করব, এই দেখুন রুই মাছটা কত বড়। হ্যাঁ, পুকুর থেকেই ধরেছি রুই মাছটা। তো এই পুরো পেটির মাছ নিয়েছি, 5 কিলো ওজনের রুই মাছ। তো পেটির মাছ নিয়েছি, পেটির মাছ দিয়ে রুই মাছ ভাপা করব। আসুন দেখিনি রুই মাছ ভাপাটা কিভাবে করি। বন্ধুরা, রুই মাছ ভাপা আজকে ভাতে করব। তো হাঁড়িটা বসিয়ে দিলাম। ভাত যখন রান্না করতে হবে তো হাঁড়িটা বসিয়ে দিলাম জল দিয়ে। জলটা গরম হোক, ততক্ষণ হলদি লবণ দিয়ে মাছটা একটু মেখে রাখি। আর এই যে উপকরণ নিয়েছি, আদা নিয়েছি, কাঁচা লঙ্কা, ধনেপাতা নিয়েছি, টক দই, 4 চামচ পোস্ত নিয়েছি কারণ অনেকটাই মাছ, আর নিয়েছি সাদা সরষে। আর দেবো 1 চামচ কালো সরষে। এগুলো আমি বেটে নেব। মাছ অন্য পাত্রে নিয়ে নিচ্ছি। মাছগুলো একটু হলুদ, লবণ আর সরষের তেল দিয়ে একটু মেখে রেখে দেবো। আর ততক্ষণ ওগুলো একটু বেটে নেব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ি, 1/2 চামচ লবণ, স্বাদ মতো লবণ একটু দিলেই হবে। দিয়ে দেবো সরষের তেল, এখন একটু কম দিই। আর দিয়ে দিচ্ছি যে গন্ধরাজ লেবু, রসটা একটু চিপে। দারুণ লাগে বন্ধুরা এভাবে মাছটা ভাপালে। আরও দেবো ভাতে। এই যে ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নিয়ে একটু ঢেকে রেখে দেবো যতক্ষণ না ভাতটা হচ্ছে। আর পোস্ত সরষেও বেটে নিয়ে আসছি, কাঁচা লঙ্কা, আদা এগুলো একটু বেটে নিচ্ছি। বেটে দিলে বেশি স্বাদ হয়, তো আমি একটু বেটে নিচ্ছি। এখন একটু ঢেকে রেখে দিচ্ছি। এই যে আমি চাউল নিয়েছি, এখানে চাউলটা আমি ধুয়ে নিচ্ছি। বারবার জল পাল্টে আমি 2বার করে ধুয়ে নেব। এই যে আমি ধুয়ে নিয়েছি, এখন চালটা দিয়ে দেবো। চালটা দিয়ে দেবো বন্ধুরা। আর এই যে চাউল দেওয়ার সময় যে সাবা দিয়ে চাউলটা দেয়, তো আমার দিদিমা আমাকে বলেছিল, দিদিভাই যখনই ভাত রান্না করবে তো চালটা সাবা দিয়ে তো হাঁড়িতে দেবে। তো বললাম সাবা দিয়ে কেন দেবো, সাবা দিয়ে দিতে হয় যে একটা মন্ত্র বলে দিতে হয়। তো দিদিমা তখন মন্ত্রটা বলল। দিদিমা বলল যে নিচে ব্রহ্মা, উপরে হাঁড়ি, এসো মা লক্ষ্মী, চাউল দিচ্ছে রাধারানী। এভাবে যদি চালটা দেওয়া হয় একদম হাঁড়িতে ভাতে পরিপূর্ণ ভরে থাকে। তো আমি এভাবেই দিয়ে দিই সবসময়। দিদিমার কথা মনে রেখে আমি চালটা সবসময় সাবা দিয়েই চাউলটা দিই। দিয়ে দিচ্ছি সরষে বাটা, 2 চামচ পোস্ত বাটা, আর কাঁচা লঙ্কা, আদা বাটা। আর দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি। সব কিছু দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি। এখন এই যে টিফিন ডাবা নিয়েছি, এই যে এইভাবে এখন টিফিন ডাবায় সাজিয়ে দেবো। বন্ধুরা, যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, দেশ বিদেশ দূরে কাছের, প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যারা এখনও নতুন, আজ প্রথম এসেছেন আমার চ্যানেলে, একটু সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব
সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে, আপনারা আপনাদের সময় মতো দেখে নেবেন। যদি ভিডিও আমার ভালো লাগে সঙ্গে থাকবেন, প্রচুর মাত্রায় বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এই পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দেব। সামান্য একটু জল বাটিটা ধুয়ে দিয়ে দিলাম। পুরো মশলাটা দিয়ে একটু জলটা ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে দেব কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, দিয়ে দেবো দারচিনি, এলাচ আর লবঙ্গ একটু দিয়ে দিলাম। উপর থেকে একটু সরষের তেল ছড়িয়ে দেব। ঢাকনা লাগিয়ে দিলাম। এই ঢাকনা লাগিয়ে দিলেই তো এর ভিতরে জল ঢুকে যাবে, ভাতের ফ্যান ট্যান। কিন্তু এইভাবে একটা পলিথিন নিয়ে নিচ্ছি, পলিথিনের ভিতরে এইভাবে দিয়ে ব্যাস একটু বেঁধে নেব। পলিথিনটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে একটু মুছে নিয়েছি। এইভাবে ভালো করে একটা গিট দিয়ে দেব। আর জল ঢুকবে না। ভাতটা সুন্দর ফুটে উঠছে, এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি। ভাতে দিলে বেশি টেস্ট আসে, তো এইভাবে ঢেকে দিচ্ছি। ফিরে আসছি 20 মিনিট পরে। পাক্কা 20 মিনিট পরে আমি ফিরে এসেছি। দেখুন হয়ে গেছে, অনেক ভাতের জল টল সব কমে গেছে। তো এখন আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, নামিয়ে আমি ঠান্ডা করে তারপরে আবার আসছি। গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম। তো ঠান্ডা হওয়ার ছাড়া তো খোলা যাবে না, তো ঠান্ডা হওয়ার পরেই ফিরেছি। বন্ধুরা, এভাবে বানিয়ে খেয়ে দেখবে, দারুণ লাগে। আর ভাতে দিলে তো কোনো কথাই নেই। আর আমার কথার মাঝে যদি কোনো ভুল হয়ে যায় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। 20 মিনিট পরে ফিরে এসেছি এক পাক্কা। এখন খুলে নিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, কি দারুণ গন্ধ বেরিয়েছে। আর এখনই দিয়ে দেবো একটু ঘি, একটু ঘিটা দিয়ে ছড়িয়ে দিয়ে আর একটু ঢেকে রাখছি। এখনও গরম, ভীষণ গরম বন্ধুরা। ঘিটা দিয়ে ঢেকে রাখছি। এরকম আমার বন্ধুরা, আমার রান্না যদি ভালো লাগে, যে দেখুন কত সুন্দর মাছ ভাপা করেছি, রুই মাছ ভাপা। এই রান্নার ভিডিও যদি ভালো লাগে কমেন্টে লিখবেন। আমার রান্নাটা মাছ ভাপাটা কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্টে লিখবেন। আর রান্নার ভিডিওগুলো যদি ভালো লাগে এইভাবে আমার সঙ্গে থাকবেন। আমি এখন আসি, দেখা হবে নতুন কোনো অন্য ভিডিওর সঙ্গে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।